আমার মা যখন কিশোরী ছিলেন তখন তিনি উত্তরবঙ্গের গাইবান্ধা হতে খুব দুর্বিষহ পথ অতিক্রম করে অনিরাপত্তার সহিত ঢাকায় উচ্চশিক্ষা গ্রহণ করতেন, কিন্তু আপনি এই আমাদের কষ্টের সুন্দর সমাপ্তি ঘোষণা করেছেন বঙ্গবন্ধু বহুমুখী সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়ে। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগের পাশাপাশি গ্রহণ করেছে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার মতো উদ্যোগ। আমি আতিফা রহমান, দশম শ্রেণীর একজন অতি সাধারণ শিক্ষার্থী, যার সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার যাত্রা শুরু হয়েছিল দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ হতে। আজ অতি বিস্ময়ের সাথে নিজেকে আবিষ্কার করতে পেরেছি লক্ষাধিক শিক্ষার্থীর মধ্য হতে বাছাইকৃত দেশের 15 জন দলভুক্ত সেরা মেধাবীদের মধ্যে। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আমার সহপাঠীদের প্রতি। এই প্রতিযোগিতার পর হুটহাট করেই মনে হচ্ছে আমি আতিফা রহমান এতটাই অভিজ্ঞ হয়ে গেছি যে আমার মাথায় এই কালো চুলের বদলে সাদা চুল থাকলে তা বুঝি বেশি মানানসই হতো। হ্যাঁ, আমি বলতে চাইছি যে এই প্রতিযোগিতাটি ছিল অভিজ্ঞতা অর্জনের একটি কেন্দ্র। মাননীয় প্রধানমন্ত্রী, আজ আমি আপনাকে আমার জননীর একটি ক্ষুদ্র স্মৃতি হতে বিচরণ করাতে ইচ্ছুক, যা স্থান নিয়েছিল আজ থেকে ঠিক 26 বছর আগে, যেদিন আপনি বিশ্বের 11তম এবং দক্ষিণ এশিয়ার 6ষ্ঠ দীর্ঘতম সেতু হিসেবে বঙ্গবন্ধু বহুমুখী সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার মা যখন কিশোরী ছিলেন তখন তিনি উত্তরবঙ্গের গাইবান্ধা হতে খুব দুর্বিষহ পথ অতিক্রম করে অনিরাপত্তার সহিত ঢাকায় উচ্চশিক্ষা গ্রহণ করতেন, কিন্তু আপনি এই আমাদের কষ্টের সুন্দর সমাপ্তি ঘোষণা করেছেন বঙ্গবন্ধু বহুমুখী সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার মা যে পথ ধরে ঢাকায় তার উচ্চশিক্ষা সম্পন্ন করতে পেরেছিল, আজ কিন্তু সে পথের পথিক হয়ে আমি সুদূর দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলা হয়ে আপনার সামনে এসে দাঁড়াতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আজ আমার এখানে আসা মেট্রো রেল হয়ে, তাই মেট্রো রেল চলার মধ্যে আমি যে বিস্ময়কর অনুভূতিটি প্রকাশ করতে চাই তা হলো মেট্রো রেল চলার সময় যে শাঁসা শব্দটি করে তা মূলত আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাপেক্ষে জনগণের স্বস্তির নিঃশ্বাসটি প্রতিফলিত করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের অনেক কষ্টের সুন্দর সমাপ্তি ঘোষণা করেছেন। ধন্যবাদ আপনাকে। নিজেকে একজন সার্থক ব্যক্তি, সার্থক নাগরিক এবং সার্থক দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে চাই এই বিশ্ব দরবারে বারবার বাংলাদেশ নামকে আলোকিত করে। আজ আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সারা বাংলাদেশের সামনে আমাদের তরুণ প্রজন্মের পক্ষ থেকে এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমরা নিজেদের বাঙালি জাতির পিতার সার্থক সন্তান হিসেবে গড়ে তুলবই তুলব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের সকল ব্যক্তি যারা এই দেশ পরিচালনার কাজে নিয়োজিত রয়েছেন তাদের প্রতি জানাই আমার অশেষ কৃতজ্ঞতা, গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা এই দেশ সহ আমাদের জননীর মতো আগলিয়ে রাখার জন্য। পরিশেষে আগুনের সূক্ষ্ম শিখায়, অবিরাজমান অন্ধকারের ছায়ায়, আপোষহীন প্রজ্বলিত ঐক্যের সংহায় তুমি দেখবে চির অবিরাম আমায়। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।